আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার বাসা কোথায়, নাম কি? কুমিল্লা দেবিদ্বার থানা হ্যাঁ, বাজারিয়া। মাশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ বাদল খান। বাদল খান, মাশাআল্লাহ। কত বছর আছেন সৌদি আরবে? এই 3 বছর উপর হয়ে গেছে। আমাদের উমরা করে আইছি রমজানের মধ্যে। মাশাআল্লাহ, প্রথম উমরা করছেন রমজানে। 3 বছর হইছে আসছেন। মালিকে দিত জানে আর কইয়া। আলহামদুলিল্লাহ। কেমন লাগলো উমরাতে গেছেন? শান্তি শান্তি আর শান্তি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনার কেমন লাগে সৌদি আরব, কেমন লাগে? সৌদি আরব ভালো। ভালো লাগে। আপনি এই বয়সে আসছেন, মানে অনেক লেট করে ফেলছেন না? আগে অন্য কোনো দেশে গেছেন? না ভাই, আগে আমার ভাই 3 ভাই আসলো। এক ভাই আসলো, বড় ভাই আসলো আপনার মালয়েশিয়া, আর 2 জন সৌদি আসলো। তারা আমার আনছে না এমনি কালেদার আমার আমি পাসপোর্ট করছি। আচ্ছা আচ্ছা। এই সময় আমার বাইক গৃহস্থী হবলা। হ্যাঁ হ্যাঁ তুই গৃহস্থী কর, তোরা আমি পরে নেবো, আর যদি না নেই তোর টেয়া দেন সামনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিদেশে টেয়া দিয়ে দেন আমরা। হুম। এই কথা বলে তারা বিদেশ ফিরে গিয়ে আর যার জন বিল নিয়েছে আচ্ছা আচ্ছা। আর দিচ্ছে না। তো এখন পরে আপনার খরচে আসছেন নাকি ভাইরা আনছে? আমার খরচটা আমি আছি একবার কিছু দুবাই। আচ্ছা আচ্ছা। কত টাকা খরচ হয়েছে? কেন চাইলে 3 লাখ 3.5 লাখ। মাশাআল্লাহ। এই কোম্পানিতে আসছেন এখন যেখানে আছেন, না এখানে কপালে হয়েছে? কোম্পানি আমি আইছি তুমি আচ্ছা। মাথা মেরে কাম করি। আপনার ডিউটি কি? ডিউটি আমি এই জ্ঞান আচ্ছা, ডিউটি করি। পরিবেশন করা। হ্যাঁ, বেতন কত? 1500 রিয়াল। আর আকামা, টিকিট সবকিছু মালিকের? 2 বছর পরে হয়তো। টিকেট আমার। আচ্ছা। আকামা মালিকের। এখনো গেছেন দেশে? না না, এখনো যান নাই, মানে ছুটি চাইলে আমরা তো আপনি পাবেন। কুরবানি যাওয়ার আশা আছে। ও আচ্ছা, না এখন ছুটি চাইলে তো পাবেন, সেটা বলছি। তো এমনি কি কখন যাওয়ার খেয়াল দেশে? গিয়ে কুরবানি দেশে করো না ইনশাল্লাহ, তাহলে তো গনাই গেছে ইনশাল্লাহ। মালিক কইছে। কালকের আগে দিন কইছে মালিক ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর এমনিতে আপনার বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা আপনার 3 কয়জন? দিয়ে রাখছি। মাদ্রাসায়? মাশাল্লাহ মাশাল্লাহ মাশা। কয়জন? 3 জন। একটা মেয়ে আর 2টা ছেলে আর একটা সাগি। ওদের কথা মনে পড়ে? আর মনে পড়ে না, আমি তো ফোন দিই যেটা মনে হয় একটা ফোন দিই। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আপনাকেও ভালো রাখুক। মারা গেছে। আচ্ছা এরকম বড় ভাই মারা গেছে আমি 1 বছর আগে। আচ্ছা আচ্ছা। ঋণ শোধ হয়েছে আপনার? ঋণ আল্লাহ দিলে ঋণ শেষ। এখন আস্তে আস্তে করবেন তো। আপনার কয় বছর টাকার খেয়াল সৌদি আরবে বা বিদেশ? আর গিয়ে ঘুরুন দিয়ে আমার দেশের দোকান ভাড়া আছে বুঝলি, আচ্ছা। দিয়ে রাখছি। ও মাশাল্লাহ, তে আর কি কিছুদিন থেকে চলে যাবেন এই আর কি। 7টা রুম আছে, 7-7টা রুম ভাড়া দিয়েছি। আচ্ছা মাশাল্লাহ। ওগুলো আপনি দেশে থাকতে করছেন ওগুলা? আমরা সাইড ভাই, আমরা সাইড দিয়ে 7টা করে রুম পাইছি। মাশাল্লাহ, মানে বাপ আপনাদের পূর্বসূরির দেওয়া? আর জমিন ফাঁকি যে জমিন আমাদের স্কিমের জমিন একটা করে। আর বাড়ি দিয়ে আমি বসত বাড়ি 700 করে। আচ্ছা, যাই হোক, এখন আপনি এখানে যদি কেউ রেস্টুরেন্টের কাজে আসতে চায় কি বলবেন? কেমন ডিউটি, কয় ঘন্টা ডিউটি? আমরা কাজ শিক্ষা কাজ শিক্ষাইলে, কাজ যদি না শিক্ষা বুঝলি কোনো ফায়দা নেই। আপনার কাম করে মাইরে লাগবে। আচ্ছা, মানে পুরাতন লোক হইলে বুঝলে তখন যায়, এটা তো বুঝবে, নতুন তো সবাই একটু বেশি করতে হয়। বাকি এমনি এতে কয় ঘন্টা ডিউটি? এমনি 12 ঘন্টা 14 ঘন্টা হয়ে যায়। 14 ঘন্টা হয়ে যায় 1500 রিয়াল বেতনে? ছাগল আছে বেশি। আচ্ছা আচ্ছা। ছাগলের লোকে থাক না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি পাক করেন না আজটা? ও আচ্ছা। সব বুক হেম তাই আপনার। আমাদের বাংলাদেশি তো অনেকেই আছে। বাবরসি কি বাংলাদেশি? বাংলাদেশ। আপনাদের কুমিল্লারই সবাই? আমি সোয়াইয়ের কাজ জানি, আর মুগলুপুরের কাজ জানি। মুগলুপুরের খাইলে নৌকা। আচ্ছা আচ্ছা। এরপরে আবার মাদবিরের কাজ। তো দেশে যে এরকম একটা হোটেল দিয়ে এলেন, এখন তো দেশ আস্তে আস্তে আপডেট হইতেছে। এরপরে আমি হেতারা মোয়াল্লেম যখন আমি ঘুমাইতে যাই এই সময় আমি কাম করি। আচ্ছা মাশাল্লাহ। তো এখন আপনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলেন। এই যে ইউনূস সরকার দেশ চালাচ্ছে, ফেসবুকে দেখতেছেন না, খবর দেখেন? পরিস্থিতি ভালো না। ভালো না? হ্যাঁ হ্যাঁ। একবারে গেলে কিন্তু বাজা নেই দেশ। আচ্ছা, এবার ঘুরতে আইলে তারপরে যাওয়ার চিন্তা করবেন না? এমনিতে দেশ কেমন চলতেছে বর্তমানে? আগের চেয়ে ভালো নাকি খারাপ? আগের চেয়ে খারাপ? খারাপ খারাপ খারাপ। আপনি কি আমলিক ছিলেন? না, লজ্জা পাওয়ার কিছু নেই। তো সবাই তো বলতেছে ভালো চলতেছে, আপনি কেন বিএনপি? ভালো না, আবার ওই নতুন সরকার হইছে না, নতুন সরকারের বলে বেশি সুবিধা না। কেন, কি খারাপ করে সেটা তো বলবেন। আমরা দেখতেছি আবার সুবিধা হলে তো এই দেশে তো আমরা বিমান নিছে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেশে আমরা যাত্রী গেলে রেট কম যাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সরকার তো ভালোই। আবার ওই যে আপনি না, মানে আপনি খবরে দেখে এটা মন্তব্যটা করছেন। হ্যাঁ আচ্ছা, দেশে গেলে বুঝবেন ইনশাল্লাহ। বাকি আগের চেয়ে অনেক ভালো আছে। এয়ারপোর্ট থেকে শুরু করে প্রবাসীরা আসা যাওয়ার পথে অনেক হ্যাসেল ছিল আগে, এখন অনেকটা হয়েছে, আরো কিছু বাকি আছে।
আর দেশের পরিস্থিতি আপনার দ্রব্যমূল্য সব কিছু মিলায়া মোটামুটি অনুকূলে। হ্যাঁ, রমজানও খুব সুন্দর গেছে, ঈদ গেল, এই আর কি। না এই তো সুন্দর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আপনি ধন্যবাদ আমরা জানাইতে পারি বর্তমান সরকারকে। ঠিক আছে, আপনাদের বিএনপির আসবে ক্ষমতা, এটা তো পূর্ব লিখন। বাকি কথা হচ্ছে ওরা বেশি আপনার ফাড়াফাড়ি করতেছে নির্বাচনের জন্য। এটা নির্বাচন আর আপনি কি বলেন, বিএনপি কি আপনি ক্ষমতা দেখতে চান আগামীতে? বিএনপিতে ইনশাল্লাহ সুষ্ঠু ইলেকশন হইলে, সুষ্ঠু তো ইলেকশন হইবই, সুষ্ঠু ইলেকশন হলে হাজার হাজার ভোট পাইয়া মানে একদম ফেলাইয়া চলে আইব সহজে। পাস। ওরে আল্লাহ। বুঝলি? আমি দেশও থাকতে দেখছি, হ্যাঁ, আমরা দেশও থাকতে আমরা একটা ভোট গণা দিছি, গণা দিলে দেখছি আওয়ামী লীগ কম, আচ্ছা আচ্ছা। বিএনপি বেশি। বুঝলি? তারা নিচে এটা জোর হয়ে নামবো। বাকি ক্ষমতায় আসলে তো আর হবে না। আপনাদের যে নেতাকর্মীরা বিভিন্ন খবরে আসতেছে, চাঁদাবাজি করতেছে, এগুলা বন্ধ করতে হবে আপনাদের নেতারা, এগুলা করতে হবে। সব করবো। ঠিক আছে না? তো আর নতুন যে দলটা হয়েছে ওটার ব্যাপারে জানেন? ছাত্রদের যে একটা দল হয়েছে। না জানি, আবার এত ভাই কাজ করে গিয়া এত কাজ করে গিয়া হইলে আর খবর তাই না। আচ্ছা। শুধু চাই আর যাক, আপনার জন্য শুভকামনা। কেউ যদি আসতে চায় তাহলে কি বলবেন এরকম রেস্টুরেন্টে বা সৌদি আরবে যদি আসতে চায়? আসলে কাজ শিখে কাজ শিখে না আসলে আপনার লোকগুলো আপনার এই হারা দিবে, এইটা হারা দিবে, আপনার যেই কাজ দেয়। হ্যাঁ, আমরা লেবার এখানে বিয়ে কাজ করে এই দেশ দাম নেই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা যেই কাজ এই কাজ করবো না। জি জি। আর আপনার যে আপনার মনে করেন যে এটা তো একটা ব্যাপার আছে, কাজের শিখে আসতে বলছেন। হ্যাঁ, যাই হোক, আপনার জন্য শুভকামনা, ভালো থাকেন। ঠিক আছে, সালাম আলাইকুম।